তো দেখেন লাইং থিঙ্কিং, লাইং মানে শুয়ে থাকা, থিঙ্কিং মানে চিন্তা করা, শুয়ে শুয়ে চিন্তা করা। লাস্ট নাইট গত রাত্রে, হাউ টু ফাইন্ড কিভাবে পেতে হবে, মাই সোল আমার অন্তরকে, এ হোম কিভাবে খুঁজে পাবে আমার অন্তর একটা ঘর, আমার আত্মার জন্য কোথায় ঘর পাবো। তারপর হচ্ছে কি, হোয়ার কোথায়, ওয়াটার ইজ নট থ্রাস্টি যেখানে প্রাণী পানি তৃষ্ণার্ত নয়, যেখানে পানি হয় না তৃষ্ণার্ত, থার্স্টি মানে তৃষ্ণার্ত। অ্যান্ড ব্রেড এবং খাবার বা রুটি, ব্রেড লোফ আমরা কই না লোভ, দুইটা দিয়ে জি লোভ স্যার। খাইছি লোফ আর কি। ব্রেড লোফ ইজ নট স্টোন, স্টোন মানে পাথর, তাহলে রুটি হয় না পাথর, যেখানে রুটি পাথর নয়, যেখানে পানি তৃষ্ণার্ত মানে প্রাণী তৃষ্ণার জন্য নয়, রুটি পাথর নয়, মানে রুটি কি হয়ে যায় না, মানে রুটির ইম্পর্টেন্স নাই আর কি, পানির ইম্পর্টেন্ট গুরুত্ব নাই। আই কেম আপ আমি উঠেছি, কেম মানে আমি এসেছি, আপ উইথ ওয়ান থিং একটি জিনিস নিয়ে বা একটি, আমি একটা কথা বুঝতে পারলাম। আই কেম আপ উইথ পুরোটা একটা ফ্রেজ, যেটার অর্থ হচ্ছে কি আমি বুঝতে পারলাম, আই কাম টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, আমি একটা জিনিস বুঝতে পারলাম। অ্যান্ড আই ডোন্ট বিলিভ এবং আমি বিশ্বাস করি না, আই এম রং আমি আমি ভুল, এটা আমি বিশ্বাস করি না, মানে আমি মনে করি না যে আমি ভুল আছি, আমি ঠিকই আছি। সে বলতেছে দ্যাট নোবডি বাট নোবডি, যে কেউই না কিন্তু কেউই না, কেউই না ছাড়া কেউই না, মানে কি, কারণ কেউই কেউই ক্যান মেক তৈরি করতে পারে, ক্যান মানে পারে, মেক তৈরি করতে, ইট এটাকে, আউট হেয়ার অ্যালোন, আউট মানে কেউ এটাকে হতে, আউট বের হতে দেয় না, হেয়ার এখানে, অ্যালোন একা, তাহলে কেউই এটাকে একা হতে দেয় না, মানে এখানে একা টিকতে পারে, টিকে থাকতে পারে না। নোবডি বাট নোবডি, কেউই আসলে ক্যান মানে কি, ক্যান লিভ অ্যালোন, কেউ একা বাস করতে পারে না, মানে কি বলছে, যেখানে পানির দরকার নাই এমন তো হতে পারে না, মানে পানি, তারপরে খাবার সবকিছুই আমাদের দরকার, আমরা এগুলার জন্যই অনেক কাজ করতে হয়, আমরা একা চলতে পারি না, সবকিছু মিলাই আমাকে চলতে হয়। অ্যালোন অল অ্যালোন, একা সম্পূর্ণ একা, অ্যালোন মানে একা। নোবডি বাট নোবডি, কেউই না কেউই না, আসলে কেউই একা থাকতে পারে না, ক্যান মেক ইট এটাকে তৈরি করতে পারে না বা এটাকে করতে পারে না, আউট হেয়ার অ্যালোন, কেউই এখানে একা টিকে থাকতে পারে না। স্ট্রং ক্লাউডস, স্ট্রং মানে ঝড়, ক্লাউডস মেঘ, মেঘের ঝড়, আর গ্যাদারিং, গ্যাদারিং মানে একত্রিত হওয়া, অনেকে কয় না ভাই এখানে গ্যাদারিং করেন না, মানে এখানে জড়ো জি। হয়েন না, একত্রিত হয়েন না, তাহলে ঝড়ের মেঘগুলো একত্রিত হচ্ছে, ঝড়ের মেঘ জমে উঠেছে। দ্য উইন্ড ইজ গনা ব্লো, গনা মানে গোয়িং টু, ঠিক আছে, দ্য উইন্ড ইজ মানে বাতাস, ইজ গোয়িং টু মানে হতে যাচ্ছে, ব্লো ব্লো মানে প্রবাহিত, তাহলে বাতাস প্রবাহিত হতে যাচ্ছে, এখনই বাতাস বইবে, মেঘ জমা হয়ে গেছে, বাতাস বইবে, ঝড় হবে। দ্য রেস অফ ম্যান, রেস মানে গতি, ঠিক আছে, এখানে এখানে সে গতি বোঝানো হয় নাই, এখানে বোঝানো হচ্ছে রেস মানে হচ্ছে জাতি, হ্যাঁ, জাতি। এখানে জাতি বোঝানো হয়েছে, বুঝছেন, রেস মানে হচ্ছে, আমরা আরেকটা স্যার পড়ছি, এটার পিস, পিস মানেও কি জাতি? না না না, পিস মানে জাতি না, শান্তি, শান্তি না? পিস মানে শান্তি, আর রেস মানে জাতি, এই যে আর একটা জাতি, সিনোনিম আছে না স্যার? হ্যাঁ এই যে জাতির আর একটা সিনোনিম আছে না? হ্যাঁ বলেন, নেশন বলেন, নেশন মানে জাতি, তারপরে রেস মানে মূলত জাত, বুঝছেন, জাতি না জাত, কয় না এই সাদা জাতের মানুষ, কালো জাতের মানুষ, ঠিক আছে, জাত, জাতের মধ্যে যে ভেদাভেদ, ঠিক আছে, এই ওইখানে রেস শব্দটা ইউজ হয়, এমনি জাতির ক্ষেত্রে সাধারণত নেশন ব্যবহার হয়, জাতির ক্ষেত্রে সাধারণত আর কি ব্যবহার হয়, পিপল জনগণ ব্যবহার হয়, রেস হয় জাতের ক্ষেত্রে, কয় না কম জি। জাত মানে নিম্ন জি। জাত, এরকম আর কি। দ্য রেস অফ ম্যান মানুষের জাত ইজ সাফারিং, সাফারিং মানে কষ্ট করতেছে, মানুষ, তাহলে কি বলতেছে, ঝড় শুরু হচ্ছে, বাতাস বইতেছে, মানুষ কষ্ট পাচ্ছে, মানব জাতি কষ্ট ভোগ করছে। অ্যান্ড আই ক্যান হিয়ার এবং আমি শুনতে পারছি, ক্যান মানে পারাই, আই ক্যান হিয়ার দ্য মুন, মুন মানে এম ডাব্লিউ এন, মুন মানে চাঁদ, আর মন এম ও এন, মন মানে কান্নার শব্দ, ঠিক আছে, স্ক্রিমিং মানে কান্না, ক্রাইং কান্না, মন মন মানে কান্না, ঠিক আছে, এম ও এন মন, ভালো করে দেখেন, মন মন মানে গঙিয়ে কান্না করা, গঙায় গঙায় কান্না না,
তাহলে আই ক্যান হিয়ার দ্য মৌন, আমি মানুষের কান্না শুনতে পাচ্ছি। বিকজ, এই যে বিকজ, এটার আগে কমাইগা মানে এখানে বি আছে, ওই সংক্ষেপ আর কি। বিকজ কারণ, বা শুধু কজ অর্থ কারণ, বিকজ অর্থ কারণ, এখানে বিকজ আর কি। বিকজ নোবডি, কেউই না, বাট নোবডি, কেউই না কিন্তু কেউই না, মানে কি কেউই না, ক্যান মেক ইট আউট, ক্যান মেক ইট আউট হেয়ার অ্যালোন, কেউই একা টিকে থাকতে পারে না। মানে মানুষ, আমি মানুষের কান্না শুনতে পাচ্ছি, এটা মূলত হচ্ছে ধরেন মানুষের, ওই যে আফ্রিকান মানুষ, বিভিন্ন দেশের মানুষ কি করছে, কষ্টে আছে, ক্ষুধায় আছে, এই যে মানুষ সবাই সবাইকে নিয়ে চলতে হয়, কেউ কাউকে ছাড়া চলতে পারে না। আমরা, ওরা কষ্ট পাচ্ছে, আমাদের কি করতে হবে, মানুষের কষ্ট, মানুষের গোঙানি, এগুলো আমি শুনতে পাচ্ছি, আমাকে আমার ভিতরের জিনিসটা আমাকে এখানে থাকতে দিচ্ছে না, আমাকে যাইতে বলতেছে তাদের সাহায্য করার জন্য। না, ক্যান মেক ইট আউট হিয়ার অ্যালোন, কেউ একা একা থাকতে টিকে থাকতে পারে না। অ্যালোন, অল অ্যালোন, একা, একেবারে একা। নোবডি বাট নোবডি, কেউই না আসলে পারে না একা থাকতে। ক্যান মেক ইট আউট হেয়ার অ্যালোন, কেউই এখানে একা টিকে থাকতে পারে না। মেক ইট আউট, মেক ইট আউট এখানে দ্বারা মানে কি, এটাকে বের করতে পারা অথবা এখানে টিকতে পারা। তাহলে এই কবিতাটাও ইম্পর্টেন্ট। অ্যালোন অ্যালোন, কেউই একা টিকে থাকতে পারে না, সবাই সবার হেল্প প্রয়োজন। আর তারপর হচ্ছে সেপ্টেম্বর 1, 1939, 1939 সালে কি হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ঠিক আছে, সেপ্টেম্বর 1 তারিখ 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। এখন সে ওই গল্প বলবে আর কি, সেখানে কি হয়েছিল। আচ্ছা, ডব্লিউ.এস. অর্ডেন, আমি বসেছিলাম, আমি বসেছিলাম ওয়ান অফ দ্য ডাইভস, মানে এখানে পানশালা বলতে বলছেন, পানশালা মানে যেখানে হচ্ছে সবাই মিলে বসে মদ টদ পান করে, সবাই মিলে বসে খাওয়া দাওয়া করে, এখানে হচ্ছে ডাইভস, এটা হচ্ছে ওই রকম একটা ঘর আর কি, ওই রকম একটা জায়গা। আই সিট ইন ওয়ান অফ দ্য ডাইভস, মানে অনেকগুলো ডাইভের মধ্যে আমি একটার মধ্যে বসেছিলাম। অন 52nd স্ট্রিট, 50 মানে 50তম সেকেন্ড, মানে দ্বিতীয় স্ট্রিট মানে সড়ক। বলে না যে আমি ধানমন্ডির এত নম্বর সড়কে আছি, ওই বাসাটা, ওই ঘরটা 52nd স্ট্রিটে রয়েছে, অবস্থিত আর কি, সে যেখানে বসেছিল এই কবি, 52 নম্বর সড়কে। তারপরে আনসার্টেন, অনিশ্চিত, সার্টেন মানে নিশ্চিত, আনসার্টেন মানে অনিশ্চিত, এন্ড অ্যাফ্রেড এবং ভীত, আমি অনিশ্চিত এবং ভীত হয়ে বসে আছি। অফ এ ল ডিসঅনেস্ট ডিকেড, অফ এ ল মানে কিসের একটা, ল মানে একদম নিচ, অসৎ, ডিসঅনেস্ট মানে খারাপ, অনেস্ট না, খারাপ, এন্ড ডিকেড মানে দশক মানে হচ্ছে ধরেন 1941 থেকে 1950 পর্যন্ত একটা দশক, 1930 থেকে 1940 পর্যন্ত একটা দশক। তো সে বলতেছে এই দশকটা একদম খারাপ। ওই দশকে কি হয়েছে, 1931 থেকে 1939 পর্যন্ত শুধু খুনাখুনি, রাহাজানি, একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ, একটা শেষ পর্যায়ে একারে কি হয়ে গেছে, বিশ্বযুদ্ধ লাগে গেছে, এক দেশ আরেক দেশের সাথে মিলে। কি হয়েছে, আরে এটারে আমি বারবার এই জিনিসটা করতে ভুলে যাই, নাহলে তো আপনারা পয়েন্টিং দেখবেন না, কোথায় কি ধরতেছে, শুধু কথাই শুনবেন। তাহলে কি বলতেছে, অফ এ লর্ড ইজ ডিসঅনেস্ট ডিকেট, আমি এমন একটা সময় বসে আছি যে সময়টা খুবই খারাপ দশকে আমি আছি। ওয়েভস, ওয়েভস অফ অ্যাঙ্গার, ওয়েভস মানে ঢেউ। ঠিক আছে, এখানে ঢেউ মানে ওই যে আমি যে আজকে সকালে বলছি ইমোতে একটা ওয়েভস থাকে, হাত নাড়ানো, সাড়া আর কি। অফ অ্যাঙ্গার মানে রাগ, অ্যান্ড ফিয়ার মানে ভয়, রাগ এবং ফিয়ারের ঢেউ বইতেছে চারদিকে। যেমন আমাদের সাথে, ইন্ডিয়ার সাথে এক ধরনের এখন কি চলতেছে, মানে রাগ, এই সময়গুলাই ভালো যাচ্ছে না এই সরকার আসার পর থেকে মনে করেন। তাহলে এই সময়টা ওরা বলতেছে, ওই সময়টা ছিল কি, ভয় এবং রাগের ঢেউ বইতেছে চারদিকে। সার্কুলেট মানে ছড়িয়ে পড়া, আমাদের ব্লাড কি করে, সার্কুলেট, চারদিকে ছড়িয়ে পড়ছে পুরা শরীরে, ব্লাড সার্কুলেশন বলে না। তাহলে কি হলো, হ্যাঁ আচ্ছা, সার্কুলেট মানে চলতেছে, ওভার উপর দিয়ে, দ্য ব্রাইট উজ্জ্বল ভাবে চারদিকে ছড়িয়ে পড়েছে, কে, ওই যে রাগ আর ভয়, এই জিনিসটা চারদিকে ছড়িয়ে পড়েছে।
অ্যান্ড ডার্ক এন্ড, এবং ডার্ক থেকে ডার্ক এন্ড, এটা ভার্ব হয়ে গেছে। ডার্ক এন্ড অন্ধকারাচ্ছন্ন করে ফেলেছে, ল্যান্ড ভূমিকে, পুরা এলাকাকে, অফ দ্য আর্থ পৃথিবী, পুরা পৃথিবীকে অন্ধকার করে ফেলেছে ভয় আর ঘৃণা এগুলা। অবসেসিং, এবং অবসেস মানে গ্রাস করা, গিলে ফেলা, ঠিক আছে। অবসেসিং গিলে ফেলেছে আওয়ার প্রাইভেট লাইফ, আমাদের প্রাইভেট ব্যক্তিগত জীবন বলতে এখন আর কিচ্ছু নাই, ঠিক আছে। আমি যে নিজের মতো করে একটু হাসবো, কান্না করবো, একটু বাইরে যাবো, ঘুরবো, এগুলো কিছু নাই। চারদিকে শুধু খুনাখুনি, চারদিকে এখন যেটা আমাদের দেশেও চলতেছে। আপনি রাস্তায় বাইরে হয়েছেন, যে কোনো মুহূর্তে আপনার হয়তো কেউ একজন 10 টাকা মারিয়ে লাইছে। তাহলে অবসেসিং গিলে ফেলছে আমাদের যে সাধারণ প্রাইভেট জীবনটাকে। দ্য আনমেনশনেবল মানে যেটা মেনশন করা যায় না, মেনশন মানে উল্লেখ করা, আনমেনশনেবল যেটা উল্লেখ করা যায় না। অর্ডার, অর্ডার শব্দের অর্থ হচ্ছে কি, গন্ধ। মানে আমরা বলি না আমাদের কয়েকটা জিনিস, একটা হচ্ছে টেস্ট যেটা জিহ্বাতে, একটা হচ্ছে হেয়ারিং অডিট, এটা হচ্ছে কানে, আর একটা হচ্ছে অর্ডার, অর্ডার হচ্ছে কি নাকে, নাকের শক্তিকে বলা হয় অর্ডার, ঠিক আছে, গন্ধ। তাহলে এই যে কি, দ্য আনমেনশনেবল অর্ডার, অনুল্লেখযোগ্য গন্ধ, অফ ডেথ মৃত্যুর, মৃত্যুর গন্ধ, অর্ডার অফ ডেথ মৃত্যুর গন্ধ। স্মেল বলতে পারতো ওরা, একটা সিনোনিম স্মেল, মৃত্যুর স্মেল আনমেনশনেবল ছড়িয়ে পড়েছে চারদিকে, চারদিকে শুধু মৃত্যু আর মৃত্যু। অফেন্স, এই যে অফেন্ড মানে কি, আঘাত করা, ঠিক আছে। এই যে ধরেন হচ্ছে মারা আর কি, কিল করা, অফেন্ড করা, অফেন্ড আঘাত করতেছে। দ্য সেপ্টেম্বর নাইট, সেপ্টেম্বরের রাতগুলোতে মনে হয় যেন চারদিকে আঘাত, মানে চারদিকে শুধু মায়ের, শুধু খুনাখুনি এগুলো চলতেছে। তাহলে উনি এই যে পুরা সময়টাকে কিভাবে কোনো নির্দিষ্ট কোনো একটা জিনিস নেই, পুরা পৃথিবীর অবস্থাটাকে তিনি পুরা প্রকৃতির মধ্য দিয়ে প্রকাশ করছে যে কি অবস্থা চলতেছে চারদিকে, মৃত্যু আর মৃত্যু। তাহলে আমরা এই কবিতার এমনি তো জানি, এই যে কি যে কই হাউ ডু আই লাভ দি, এটা তো গেল। অ্যালোন, অ্যালোন হচ্ছে মাই অ্যাঞ্জেলি, ওই যে ওইটা কবিতার হচ্ছে কি, মানুষ একা সুখী হতে পারে না, একে অপরের প্রয়োজন হয়, একটু আগে যেটা পড়লাম, ঠিক আছে। মানুষ একের উপর অন্যের নির্ভরতা। আর সেপ্টেম্বর, সেপ্টেম্বরের এটা হচ্ছে কি, কবি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার অস্থিরতা ও মানবতার নৈতিক সংকট তুলে ধরেছেন, যুদ্ধ, ভয়, রাজনৈতিক অস্থিরতা, ঠিক আছে। আবার আমরা এখানে লিখছিলাম এই যে অ্যালন কবিতাটা হচ্ছে কি, কবিতা অ্যালন থিম হলো একাকিত্ব, অন্তর্দ্বন্দ্ব। কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ, এটি একটি থিম, বহু ভাবনায় সমর্থিত। থিমটি আমাদের মানসিক শিক্ষা দেয়, সবশেষে বলা যায় এটি জীবনের বাস্তবতার সঙ্গে খাপ খায়। তারপরে সেপ্টেম্বরের এটা হচ্ছে কি, এই কবিতা সেপ্টেম্বরের থিম হলো যুদ্ধ, সহিংসতা ও মানবতার সংকট। কবিতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মূল থিমটি নানা ভাবনায় সমৃদ্ধ, কবিতার মানবতার প্রতি সচেতন করে। সবশেষে বলা যায় এই থিম আমাদের জীবনের জন্য প্রয়োজনীয়। ওই আমরা একটা দিয়ে যে সবগুলো লিখবো, এটা হচ্ছে ওইটা আর কি। আচ্ছা, তারপরে পিস, পিস মানে ওটা ছিল রেস, রেস মানে জাতি, আর পিস মানে শান্তি। জর্জ হারবার্ট তিনি বলতেছেন, সুইট মিষ্টি, পিস শান্তি, হয়ার মিষ্টি এবং শান্তি, হয়ার যেখানে, এখানে ডুকে আগে বলতো ডোস্ট, ঠিক আছে। আগে ডুকে বলতো, এখন এখন ডাজ আছে না একটা, ডুয়ের হচ্ছে ডাজ, হয়ার ডাজ, আগে বলতো ডাস্ট, ডোস্ট, আর ইউকে বলতো দো, ঠিক আছে। তাহলে বলছে সুইট অ্যান্ড পিস, মিষ্টি এবং শান্তি। হোয়ার ডু ইউ, এটা মূলত ডু, এটা ইউ। লিভ, লিভের, লিভের একটা সিনোনিম হচ্ছে ডুয়েল। বলতেছে মিষ্টি এবং শান্তি, তুমি কোথায় বাস করো, তুমি কোথায় আছো। হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডোস্ট দো ডুয়েল। যারা ইংলিশ অনার্স করতে চান এদের সামনে সামনে শব্দগুলো প্রচুর আসবে। ডুকে বলা হয়তো ডোস্ট, ইউকে বলা হয়তো দো। তুমি কোথায় আছো, বলতেছে হে শান্তি তুমি কোথায় আছো। আই হামলি, আমি বিনয়ের সাথে, ক্রেভ কি করতে চাই, তোমার সঙ্গ চাই, তোমার সাথে থাকতে চাই। আই হামলি ওয়ান্ট টু লিভ উইথ ইউ, আমি তোমার সাথে থাকতে চাই। তারপরে লেট মি, আমাকে দাও, ওয়ান্স একবার, নো জানতে, আমাকে একবার জানতে দাও। আই সট, সিং এর এই যে সিক, সিক মানে খোঁজা, ঠিক আছে। তাহলে সিক মানে খোঁজা, শর্ট মানেও খোঁজা, শর্ট, SOUGST, এটা হচ্ছে শর্ট, শর্ট মানে খোঁজা, ঠিক আছে। সার্চ মানেও খোঁজা, ফাইন্ড মানেও খোঁজা, শর্ট মানেও খোঁজা। তাহলে আই শর্ট, আমি খুঁজতেছি। দি, এই যে দি মানে তোমাকে, দু মানে তুমি, এই যে দেখেন দু মানে তুমি, THOU, দু হচ্ছে তুমি, আর দি হচ্ছে তোমাকে।
আগে এরকম ছিল আর কি, ওল্ড ইংলিশে ইউকে এরকম দি বলতো, আই সট ইউ, আমি তোমাকে খুঁজতেছি। এটা অবজেক্টিভ ফর্ম আর কি। আমি খুঁজতেছি তোমাকে ইন এ সিক্রেট, একটা গোপন, না সিক্রেট খবর, গোপন কেব, কেব মানে গুহা, আমি তোমাকে খুঁজতেছি গোপন গুহায়। শান্তিকে খুঁজতেছে এতে খাদের ভিতরে। অ্যান্ড আস্কড, এবং জিজ্ঞেস করতেছি, ইফ যদি, পিস শান্তি ওয়ার দেয়ার, এবং আমি জিজ্ঞেস করতেছি শান্তি কি সেখানে ছিল, ওয়ার দেয়ার সেখানে ছিল, শান্তি কি সেখানে আছে কিনা, এটা আমি জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, এটা যারা ন্যারেশন পড়ছেন ওখানে এই যে ডু, এরকম ডু থাকলে ডু দিয়ে কোনো ইয়ে হলে এটা ইফ হয়ে যায়। আই আস্ক দ্যাট, ওই যে ডু ইউ লিভ, তাহলে ইফ হি লিভ এরকম হয়ে যায় আর কি। এটার অর্থ তখন যদি না, এটার অর্থ হয়ে যায় কি না। ঠিক আছে, কি বা কি না, আমি জিজ্ঞেস করছি সেখানে কি শান্তি আছে। ইফ, ইফ পিস ওয়ার দেয়ার, সেখানে কি শান্তি আছে কি না, এটা আমি জিজ্ঞেস করছি। এটা মূলত ডু এর ন্যারেশনে ডু ইফ হয়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে কি অ্যান্ড হলো, এবং হলো মানে হচ্ছে কি আসলে বেহুদা আর কি, আমরা যেটা বলি হলো মানে যেটা আসলে সত্যি না। হলো হচ্ছে ফাফা, ফাফা বলতে যেটা হচ্ছে ভিতরে কিচ্ছু নাই, উপরে দেখবেন যে খুব সুন্দর একটা মেয়ে, ভিতরে দেখবেন যে হাতে শেষ। আচ্ছা, এ হলো একটা ফাফা ওয়েন্ড, একটা মানে ফুলাইন না বাতাস, ডিড সেম, সম্ভবত সিম, সিম মানে মনে হচ্ছে, টু অ্যান্সার, অ্যান্সার নো, মনে হয় একটা বাতাস এসে বলতেছে অ্যান্সার, উত্তর দিচ্ছে নো নো নো, শান্তি আসলে কোথায় নাই, গুহায় নাই। সে বলতেছে শান্তি কি গুহায় আছে কিনা, আমি এটা জিজ্ঞেস করলাম। একটা বাতাস এসে বলতেছে না সেখানেও নাই, একটা বাতাস যেন বললো না। গো সিক এলস ওয়ার, যাও, সিক খোঁজো, এলস ওয়ার, এলস ওয়ার মানে অন্য কোথাও, হয়ার মানে কোথায়, আর এলস ওয়ার মানে অন্য কোথায়, যাও তুমি ওকে খোঁজো অন্য কোথাও। তারপরে সে কী করেছে, আই ডিড, আমি করলাম, আমি খুঁজলাম আর কি, আই সিক আমি করলাম, অ্যান্ড গোয়িং এবং যাইতেছি, করতেছি খুঁজতেছি এবং যাইতেছি, ডিড এ রেইনবো নোট, তখন আমি একটা রেইনবো, একটা রং ধনুর মধ্যে নোটিস করলাম মানে লক্ষ্য করলাম। নোট মানে লক্ষ্য করা। আমি একটা রংধনুর দিকে তাকাইলাম, শিওরলি নিশ্চিতভাবে, থট আমি চিন্তা করলাম, থিঙ্কের পাস্ট টেন্স থট, আই শিওরলি থট, আই থট না দিয়ে থট আই দিছে আর কি। তাহলে আমি নিশ্চিতভাবে ভাবলাম যে দিস ইজ দ্য লেস, এইটাই হলো সেই লেস, সেই প্রান্ত অফ পিস, শান্তির কোট, মানে শান্তি যে কোট পড়ছে, শান্তি ইসলাম নামের একটা যে লোক আছে, সে যে কোট পড়ছে বা বলতেছে শান্তি যে কোট পড়তেছে, আমার মনে হইতেছে এই যে রংধনুতে শান্তি আছে, আসলে রংধনুটাই শান্তি, সেই শান্তির কোট পরে বসে আছে। প্রথমে গুহায় খুঁজছে, এবার রংধনুর মধ্যে খুঁজতেছে। বাট কিন্তু হোয়াইল আই লুকড, যখন, হোয়াইল মানে যখন, আই লুকড, হোয়াইল, হোয়াইল মানেও যখন, হোয়াইল মানেও যখন, হোয়াইল মানে একটা করার সাথে সাথে অন্যটা হয়ে যাওয়া, দুইটা থাকলে তখন হোয়াইল বলে, হোয়াইল না বলে। কিন্তু হোয়াইল আই লুকড, যখন আমি তাকালাম, দ্য ক্লাউড, মেঘের দিকে, ইমিডিয়েটলি, তো একবারে সঙ্গে সঙ্গেই, তখনই, তখনই ডিড ব্রেক, তখন দেখলাম যে এটা ভেঙে গেল। আমি মেঘের দিকে তাকায় দেখলাম এগুলো কি হয়ে গেল, ওই যে রংধনুটা ভেঙে গেল, মানে স্ক্যাটার, স্ক্যাটার মানে ভেঙে ছড়িয়ে পড়া, চারদিকে ছড়িয়ে পড়েছে। আমি দেখলাম মেঘের দিকে তাকালাম, এরপর দেখলাম না, এই রংধনু তো নাই, এটাও গুনমে চলে গেছে, শেষ হয়ে গেছে, তাহলে তো শান্তি এখানেও নাই। দেন আই ওয়েন্ট, এরপরে আমি কোথায় কী করলাম, আমি চলে গেলাম, গোয়ের পাস্ট টেন্স মাইন্ড, টু দ্য গার্ডেন, এরপর আমি একটা বাগানে গেলাম, অ্যান্ড ডিড স্পাই, স্পাই মানে কি একদম ওই যে বলে না গোয়েন্দা, স্পাই, আমি গোপনে দেখলাম। ঠিক আছে, আমি একটা কি করলাম, বাগানে গেলাম এবং গোপনে গোপনে ওখানে দেখলাম এ গ্যালেন্ট ফ্লাওয়ার, গ্যালেন্ট মানে হচ্ছে ভেরি বিউটিফুল, যেটা এটাকে বলা হয় গ্যালেন্ট, খুব বেশি সুন্দর হলে গ্যালেন্ট বলে। আমি দেখলাম খুব সুন্দর ফুল। হ্যাঁ, তারপর হচ্ছে কি দ্য ক্রাউন ইম্পেরিয়াল, মানে ক্রাউন মানে রাজমুকুটের, ইম্পেরিয়াল মানে রাজমুকুটের মতো একটা ফুল। ঠিক আছে, আমি ওখানে রাজমুকুটের মতো বড় একটা সূর্যমুখী ফুলের মতো একটা কিছু দেখলাম। বাট হোয়েন, কিন্তু যখন আই ডিগড, ডিগ মানে খোঁজা, ডিগিং, আমরা একটা কবিতা পড়ছিলাম, কবিতার নাম হচ্ছিল ডিগিং, আমগো বন্ধু একগার নাম ফোলাফায় না, সবাই দিয়ে দিয়েছিল ডিগিং। আচ্ছা, হ্যাঁতে বলে সারাক্ষণ খুঁড়ে। হোয়েন আই ডিগ, যখন আমি খুঁড়লাম, আই স, আমি দেখলাম, এ ওয়ার্ম, একটা মানে পোকা, এখানে কৃমি বলতেছে আর কি। তখন আমি দেখলাম একটা পোকা, মানে মাটির নিচে কি থাকে, কেচ্চা হোক যোগ কত কিছু থাকে না নি। আই স এ ওয়ার্ম, আমি দেখলাম একটা পোকা, ডিভোর,
সে ডিভোর মানে খেয়ে ফেলা, ঠিক আছে, গিলে ফেলা। একটু আগে একটা পড়ছেন অবসেস মানে গ্রাস করে ফেলা, ঠিক আছে না? ডেভোর মানেও গ্রাস করে ফেলা, খেয়ে ফেলা, গিলে ফেলা, ঠিক আছে। ইট মানে যে খাওয়া, এইগুলার আর কি। সোয়ালো মানেও সলিড মানেও গিলে ফেলা। তাহলে অবসেস মানেও গিলে ফেলা, গ্রাস করে ফেলা। ডেভোর মানেও গ্রাস করে ফেলা। তাহলে আমি দেখলাম একটা পোকা খায় ফেলতেছে, কিন্তু আমি মাটি খুঁড়তে দেখলাম কেঁচার মতো কিছু একটা জিনিস, সে কি করতেছে, খাইতেছে ওই গাছের নিচে। অ্যাট লেংথ মানে একটু গভীরে, আমি দেখলাম এ রিভেন্ট, এটা হচ্ছে রেভারেন্ট। রেভারেন্ট মানে হচ্ছে একদম শ্রদ্ধেয়, খুবই প্রশংসিত, গুড, ভালো ওল্ড ম্যান। তখন আমি দেখলাম একটু দূরে যায়া আমি মিট করলাম, সাক্ষাৎ করলাম একজন খুব বৃদ্ধ ভালো মানুষের সাথে। অবশেষে আমি একজন সৎ ভালো মানুষের সাথে। দেয়ার ওয়াজ এ প্রিন্স অফ ওল্ড। তখন আমি দেয়ার ওয়াজ, সেখানে ছিল একজন প্রিন্স, একজন রাজপুত্র অফ ওল্ড, অতীতের রাজপুত্র মানে বৃদ্ধ বয়সের রাজপুত্র। অ্যাট স্যালেম, ঠিক আছে, তাকে স্যালেম ডুয়েল্ট, তিনি সালেমে বাস করেন। ডুয়েল্ট মানে লিভ করেন। তিনি ওই সেই লোকটা, ওই এখানে একটা খ্রিস্টানদের একটা মানে চার্চের মতো জায়গাকে ওরা সালেম বলতো, ঠিক আছে, ওখানে ওই লোকটা বাস করে। আফটার ডেথ, মৃত্যুর পরে, আউট অফ হিজ গ্রেভ, যেখানে সে কি করে, গ্রেভে, কবরে, মৃত্যুর পরে সে কবরে বাস করতেছে, তার কবরের মধ্যে, কবর থেকে দেয়ার স্প্র্যাং, সেখান থেকে সেখান থেকে কি হলো, উদ্গত হলো, বের হয়ে আসলো, স্প্রিং এর পাস্ট টেন্স স্প্র্যাং। 12, 12টা স্টকস, স্টকস মানে শীষ, অফ হুইট মানে গম, গমের শীষ, 12টা গমের শীষ মানে ওই কবরের থেকে, মনে করেন একজনের কবর দিয়ে লাগছে, কবরের উপরে গাছ ওঠে না, ওই গাছের মধ্যে 12টা শীষ। ওই লোকটা যে ভালো মানুষটা, বৃদ্ধ লোকটা মারা গেছে, মরে যায়, তার কবর হয়েছে, কবরের মধ্যে থেকে কি হয়েছে, একটা গাছ উঠছে, গাছের মধ্যে 12টা শীষ উঠছে। টেক অফ দিস গ্রেন, এরপরে সে আমার বলতেছে, নাও এই শস্য গ্রহণ করো, টেক, নাও অফ দিস গ্রেন, এই শস্যগুলো তুমি নাও। তারপরে মেক ব্রেড অফ ইট, এবং এটা দিয়ে রুটি বানাও। তারপরে বলতেছে দ্যাট পিস ইজ অনলি দেয়ার, শান্তি শুধু এখানেই। পিস ইজ অনলি, শুধুমাত্র দেয়ার, এখানেই রয়েছে। কথা বলছেন, এ লোকে শান্তি খুঁজতে কোথায় কোথায় গেছে, গুহার ভিতরে গেছে, তারপরে রংধনুর কাছে গেছে, তারপরে গেছে কি ও যে ফুলের কাছে, বাগানের ফুলের কাছে, কিন্তু কোথাও শান্তি পায় না। সব জায়গাতে মেঘের ওখানে কি আছে, এই কি বলে, গুহার ওখানে কি আছে, ওখানে বাতাস আসে, বলতেছে এখানে নাই। তারপরে রংধনুর ওখানে মেঘ আসে, ওটারে সরাই দিছে। তারপর ফুলের ওখানে, ফুলের নিচে পোকামাকড়। তারপরে একটা কবরের কাছে গেছে, ওখানে যা দেখতেছে যে কি একটা, এই যে ওই কবরের উপরে গাছ উঠছে, আর সেখান থেকে বলতেছে যাও এখান থেকে তুমি কি করো, হ্যাঁ এখান থেকে রুটি বানাও, মানুষকে কি করো, মানুষকে দাও, মানুষকে সাহায্য করো, হ্যাঁ মানুষকে খাওয়াও, এটার মধ্যে শান্তি। কবিতা বলা হয়েছে শান্তি ঈশ্বর প্রদত্ত এবং ঈশ্বরের বিশ্বাসের মাধ্যমে মানে হচ্ছে পাওয়া যায়, মানে আল্লাহ প্রদত্ত এবং আল্লাহর উপরে বিশ্বাস করা। মানে আমি দুনিয়াবি যত আসবাব, দুনিয়াবি যত সুন্দর, দুনিয়াবি চাকচিক্যতে দেখবো, এগুলাতে আসলে শান্তি নাই। শান্তি হচ্ছে কোথায়, ওই যে মৃত্যুর সাথে কথা স্মরণ করাই দিছে, ওইখানে যাও, মানুষের সেবা করো, এইগুলোর মধ্যেই কি শান্তি। আর আপনার এখানে কি বলছে, কবিতার থিম হলো অন্তরের শান্তি ও আধ্যাত্মিক তৃপ্তি। সে শান্তি খোঁজার জন্য কত জায়গায় গেছে। কবিতাটি অত্যন্ত মূল্যবান। থিমটি বিভিন্নভাবে প্রবর্তিত, আমাদের নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা দেয়। সবশেষ বলা যায় থিম আমাদের জীবনের জন্য, এটা মূলত আমাদেরকে নৈতিক শিক্ষা দেয়। মানে নৈতিক শিক্ষা তো বোঝেন, নীতিবান হওয়া, আত্মিক শিক্ষা দেয়, আত্মার শিক্ষা দেয় আর কি। আমাদের হজরতেরা কি অবস্থা, হ্যাঁ মাত্র 2 জন, যাই হোক। এরপরে আমাদের এই কবিতাটাও শেষ। এখন আমাদের হচ্ছে কি ব্লোইং ইন দ্য উইন্ড, বাতাসের মধ্যে কি আছে, মানে বাতাস বইতেছে, ওখানে হচ্ছে সং, একটা গান বাই বব ডিলানের একটা গান হচ্ছে ব্লোইং ইন দ্য উইন্ড, বাতাস প্রবাহিত হচ্ছে, ব্লো হচ্ছে। হাউ মেনি, কতগুলো, রোডস, কতগুলো রাস্তা, মাস্ট, অবশ্যই, এ ম্যান, একজন মানুষ, ওয়াক, একজন মানুষকে হাঁটতে হয়, ওয়াক ডাউন, একজন মানুষকে কত পথে হাঁটতে হয়, একজন মানুষকে কত রাস্তায় তাকে যেতে হয়, বিফোর, পূর্বে, ইউ কল হিম, তুমি তাকে ডাকো, এ ম্যান,
যখন তুমি তাকে একজন মানুষকে ডাকবে এর আগে, তার আগে তুমি তাকে মানুষ বলবে, কতভাবে সে চলতে হবে তাকে, তারপরে তুমি, আচ্ছা আমরা আবার একটু দেখি এই কবিতার ইয়ে কি, যুদ্ধ, অসমতা, মানব শান্তির সন্ধান নিয়ে একগুচ্ছ প্রশ্ন তোলা হয়েছে। একটু দাঁড়ান। সালাম আলাইকুম। তো দেখেন কি বলতেছে, ব্লোইন ইন দ্য উইন্ড, বব ডিলান। এটা হচ্ছে কি, স্বাধীনতা, শান্তি, অবিচার, যুদ্ধ, অসমতা, মানবতার শান্তির সন্ধান নিয়ে একগুচ্ছ প্রশ্ন তোলা হয়েছে। বলতেছে একটা মানুষ কত, মানে একটা মানুষকে কেন এরকম হত্যা করা হয়, কেন মানুষের কোনো দাম নাই। বলতেছে একটা মানুষ আর কতগুলো পথ হাঁটতে হবে, কত দিকে তাকে যাইতে হবে, তারপর তুমি তাকে মানুষ বলে বিবেচনা করবে। মানুষ মানুষকে মানুষই মনে করে না। এত গোলা বারুদ, এত মানে রাইফেল সারা দুনিয়াতে, এত এগুলা কার জন্য? গরু ছাগল মারার জন্য, বনের হিংস্র পশু মারার জন্যে না, এগুলো কাদেরকে মারার জন্য বলেন? এত বারুদ সব মানুষ মারার জন্য। তাহলে মানুষ এত নিকৃষ্ট হয়ে গেল মানুষের কাছে যে মানুষ মানুষ মারার জন্য এত কিছুই করতেছে। উনি প্রশ্ন করতেছে, বিফোর ইউ কল হিম এ ম্যান, তুমি তাকে মানুষ বলে ডাকবে এর আগে তোমাকে আর কত করতে হবে? হাউ মেনি সিজ, কতগুলো সমুদ্র, মাস্ট, অবশ্যই, এ হোয়াইট ডব সেল, একটা সাদা ডব মানে ডাব মানে গুগু, সেল তাকে কি করতে হবে? পাড়ি দিতে হবে। সেল মানে হচ্ছে সাঁতার দিয়ে যাওয়া বা হচ্ছে নৌকা চালায় যাওয়া। তাহলে একটা সাদা গুগুকে আর কত সমুদ্র পাড়ি দিতে হবে? ওই যে সমুদ্র পাড়ি দিয়ে যে পাখিগুলা এক দেশ থেকে আরেক দেশ যায়, এখানে এই সাদা গুগু বলতে সে তিনি রূপক অর্থে বোঝাইছে। আচ্ছা, বিফোর শি স্লিপ, বিফোর পূর্বে, শি স্লিপ তার ঘুমানোর পূর্বে, ইন দ্য স্যান্ড, স্যান্ড মানে কি, ওই যে বালু, বালু বা নদীর কিনারা, নদীর কিনারায় ঘুমানোর পূর্বে আর তাকে আর কত দূর যাইতে হবে, কত সমুদ্র তাকে কি করতে হবে? পাড়ি দিতে হবে। ইয়েস, হ্যাঁ, অ্যান্ড হাউ মেনি টাইমস, এবং কতবার, হাউ মেনি টাইমস মানে কতবার, মাস্ট দ্য ক্যানোবলস ফ্লাই, ক্যানোবলস মানে হচ্ছে কি, হচ্ছে কামান, ঠিক আছে? আর কতবার, ফ্লাই মানে উড়বে, তাহলে আর কতবার তোমরা গোলা মানে গোলা বারুদ উড়াবে, আর কতবার কামানের গোলা উড়বে? বিফোর দে আর ফর এবার ব্যান্ড, বিফোর পূর্বে, দে আর তারা, ফর এবার চিরজীবনের জন্য, ব্যান্ড নিষিদ্ধ হওয়া। মানে এই যে গোলা বারুদ যদি চিরজীবনের জন্য পৃথিবী থেকে নিষিদ্ধ করে দিত, কিন্তু না, সামনে আরও কঠিন সময় আসতেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ যেটা, সেটাতে গোলা বারুদ এই পরিমাণ ইউজ হবে যে গোলা বারুদের কারণে সারা পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে। শুধু তখন মানুষের কাছে অস্ত্র বলতে আর কিছু থাকবে না। এরপরে শুধু মানুষ তলোয়ার দিয়ে যুদ্ধ করবে। মানে গোলা বারুদ সব ধ্বংস, পুরা সায়েন্সটাকেই ধ্বংস করে দিবে, কোনো বিমান টিমান কিচ্ছু থাকবে না, আবার ঘোড়ার মধ্যে যাবে। এই মানুষ মানুষকে মানে মারার জন্য এত কিছু। তো এটা উনি বলতেছে যে চিরজীবনের জন্য গোলা বারুদ বন্ধ হয়ে যাওয়ার আগে তারা আর কত উড়বে, আর কত গোলা বারুদ এক দেশ থেকে এক দেশে মারবে, তার আগে যে সেগুলো চিরতরে নিষিদ্ধ হবে। দ্য আনসার, উত্তর, মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ইজ ব্লোইন, আনসারগুলো ব্লোইন কি, ভাসছে, ইন দ্য উইন্ড, বাতাসে, বাতাসেই এই প্রশ্নগুলা এবং এই উত্তরগুলা ভাসতেছে। উত্তরটা বন্ধু বাতাসে ভেসে বেড়াচ্ছে। দ্য অ্যান্সার ইজ ব্লোইন, উত্তর ভেসে বেড়াচ্ছে, ইন দ্য উইন্ড, আবার বলতেছে বাতাসের মধ্যে ভেসে বেড়াচ্ছে। ইয়েস, অ্যান্ড হাউ মেনি ইয়ার্স, আর কত বছর, হাউ মেনি ইয়ার্স কত বছর, মাস্ট, অবশ্যই, এ মাউন্টেন এক্সিস্ট, একটা পাহাড় টিকে থাকবে, মাউন্টেন মানে পাহাড়, এক্সিস্ট মানে টিকে থাকা, এক্সিস্টেন্স, এই পাহাড়টাকে আর কত বছর টিকে থাকতে হবে। বিফোর ইট ওয়াজ ওয়াস্ট, পূর্বে, ইট ওয়াজ ওয়াস্ট এটা ধুয়ে মুছে যাওয়ার পূর্বে, টু দ্য সি, সমুদ্রে, সমুদ্রে ধুয়ে মুছে যাওয়ার পূর্বে এটা আর কতদিন টিকে থাকবে? পাহাড় বলতে হচ্ছে কি, মানুষ মানুষের মধ্যে যে ভেদাভেদ, মানুষ মানুষের মধ্যে যে একটা বাধা মাঝখানে, এটা আর কতদিন থাকবে? অ্যান্ড হাউ মেনি ইয়ার্স, একটা চিন্তা করেন, একটা দেশ একটা দেশের শত্রু হয়ে আছে, আমার প্রতিবেশী সে আমার শত্রু, সে আমার দেখতেই পারে না, সে আমার খেলোয়াড়রে কেমনে বাদ দিয়ে দিছে, আমার মানে কেমনে সে ক্ষতি করবে সে এটা চিন্তা করতেছে। হাউ মেনি ইয়ার্স, কত বছর, ক্যান সাম পিপল, কিছু মানুষ এক্সিস্ট মানে তারা বেঁচে থাকবে, টিকে থাকবে, বিফোর দে আর অ্যালাউড টু বি ফ্রি, বিফোর পূর্বে, দে আর অ্যালাউড তাদের অনুমতি পাওয়ার পরে, টু বি ফ্রি মুক্ত হওয়ার পূর্ব পর্যন্ত তারা আর কতদিন এইভাবে টিকে থাকবে? তারা তো স্বাধীন না, তারা কি হিসাবে আছে? তাদেরকে বন্দি করে রাখা হয়েছে কুকুরের মতো, এই যে ধরেন ফিলিস্তিনিদেরকে, এটা আর কতদিন? অ্যান্ড ইয়েস, হাউ মেনি টাইমস, আর কতবার, হাউ মেনি টাইমস কতবার, ক্যান এ ম্যান একজন মানুষ, টার্ন সে ঘুরতে পারে, হিজ হেড তার মাথা, তার মাথা আর কতবার সে ঘুরাই নিতে পারবে, মাথা মুখ কতবার ফিরাই নিতে পারবে,
অ্যান্ড প্রিটেন্ড এবং ভান করবে, প্রিটেন্ড মানে ভান করা, ভণ্ডামি করা বা ভান করা, প্রিটেন্ড দ্যাট সে ভান করতেছে, হি জাস্ট ডাজন্ট সি সে দেখে নাই। মানে এই যে ধরেন বড় বড় এই যে ইয়ারা ট্রাম্প, এরা মনে হয় যেন কিছু দেখতেছে না, বুঝছেন? মানুষ মরে যাচ্ছে, সে মনে হয় যেন দেখে নাই, মাথা ঘুরাই নিতেছে, সে কিছুই জানে না, এমন ভান করতেছে, মনে হয় যেন কিছুই হয় না পৃথিবী। দ্য আনসার মাই ফ্রেন্ড ইজ ব্লোয়িং ইন দ্য উইন্ড, আনসার আসলে বাতাসের মধ্যে ঘুরতেছে, উত্তরগুলা আর কতবার এখন হবে। অ্যান্ড ইয়েস হাউ মেনি টাইমস, আর কতবার মাস্ট এ ম্যান লুক আপ, একজন মানুষ তাকাবে আপ, উপরের দিকে। উপরের দিকে তাকানো মানে কি আকাশের দিকে তাকানো, আল্লাহর কাছে বিচার দেবে। বিফোর হি ক্যান সি দ্য স্কাই, আগে মানে কি বিফোর পূর্বে, হি ক্যান সি সে দেখতে পারবে দ্য স্কাই, আকাশে দেখার আগে সে আর কতবার উপরের দিকে তাকাবে। দেন হাউ মেনি ইয়ার্স, আর কতগুলা কান, ইয়ার্স মানে কি কান, ইয়ারফোন বলেন আমরা, কান মাস্ট ওয়ান ম্যান হ্যাভ, একজন মানুষের আর কত, কি বলছে, হাউ মেনি ইয়ার্স আর কতগুলো কান অবশ্যই একজন মানুষের থাকবে, একজন মানুষের কতগুলো কান থাকতে হবে। বিফোর হি ক্যান হিয়ার পিপলস ক্রাই, মানে আর কতগুলো কান থাকলে সে মানুষের, হি ক্যান হিয়ার সেও শুনতে পাবে মানুষের কান্না। এত কান দিয়ে আমরা মানুষের কান্না শুনতেছি না, আমরা এই যুদ্ধ থামাইতেছি না। অ্যান্ড হাউ মেনি ডেথ, আর কতগুলো মৃত্যু, উইল ইট টেক এটা নিবে, মৃত্যু আর কতগুলো মৃত্যু তার চাই, সে আর কতগুলো মৃত্যু তার লাগবে। তারপর হচ্ছে টিল, যে পর্যন্ত হি নোজ সে জানবে, দ্যাট টু মেনি পিপল হ্যাভ ডায়েড, হ্যাঁ যতক্ষণ না সে জানবে টু মেনি পিপল অনেক অনেক মানুষ হ্যাভ ডায়েড মারা গেছে, হ্যাঁ এই কত মানুষ মারা গেছে শোনার পরে সে থামবে, তার আর কত মৃত্যু লাগবে। হ্যাঁ দ্য আনসার মাই ফ্রেন্ড ইজ ব্লোয়িং ইন দ্য উইন্ড, বলতেছে আনসার উত্তরগুলা ভাসতেছে বাতাসে। তাহলে কবিতাটা কি, ব্লোয়িং ইন দ্য উইন্ড, বব ডাইলান। যুদ্ধ, মানবতার শান্তির সন্ধানে একগুচ্ছ প্রশ্ন তোলা হয়েছে, স্বাধীনতা, শান্তি ও অবিচার মূল থিম। তারপরে এন্ডেঞ্জার্ড স্পেসিস লেস্ট ব্লোজ, এন্ডেঞ্জার্ড মানে বিপদগ্রস্ত, ডেঞ্জার মধ্যে যারা আছে, স্পেসিস মানে জাতি, স্পেসিস ওই যে একটু আগে দেখছিলেন আপনি বলছিলেন স্পেসিস, ওখানে ছিল রেস, রেস মানে জাতি, আর এখানে হচ্ছে স্পেসিস, স্পেসিস মানেও জাতি, ঠিক আছে? বা হচ্ছে জাতি বলতে এখানে মানে এক ধরনের জাতকে বোঝানো হয়েছে, বিপজ্জনক এক জাত, লিস্ট ব্লো যেগুলা। আচ্ছা, ইমাম গাজ্জালি, ইমাম গাজ্জালি লিখছে নাকি? তো দেখি, এ স্নো একটা তুষার, লেওপার্ড মানে তুষারের একটা লেওপার্ড বোঝেন? লেপার্ড মানে হচ্ছে ওই যে একটা চিতাবাঘ যেগুলো ও যে ইয়াতে থাকে। এই যে দেখেন, কবিতাটি কৃষ্ণাঙ্গ মানুষের নিপীড়ন ও টিকে থাকার সংগ্রামকে তুলে ধরা হয়েছে। আফ্রিকার মানুষ কত মানে অত্যাচারের মধ্যে থাকে, বর্ণ বৈষম্য তাদের মধ্যে, তাদেরকে রেসিজম, ওই যে রেস থেকে রেসিজম মানে কি জাত, আমি বলছি না ওই যে কালো জাত, সাদা জাত, ব্রাহ্মণ, ক্ষত্র, হিন্দুদের মধ্যে এরকম 4টা জাত আছে, জাত, এরা একটারে মনে করে এরা মানুষে না, আর একটা হচ্ছে ব্রাহ্মণরা সবচেয়ে বড় এরকম মনে করে আর কি। তারপর হচ্ছে অপারেশন, নিপীড়ন, আর সার্ভাইভাল আর টিকে থাকা, এই কবিতার মূল থিম। তাহলে হচ্ছে কি, এ স্নো লেপার্ড একটা তুষারে ঢাকা চিতাবাঘ, ডাজ নট নো সে জানে না, ডাজ নট নো সে জানে না, ইটস অন দ্য এন্ডেঞ্জার্ড স্পেসিস লিস্ট, ইট ইজ অন দ্য এটা হলো উপরে, এন্ডেঞ্জার্ড বিপজ্জনক, স্পেসিস প্রজাতির, লিস্ট সে জানে না এটা একটা বিপজ্জনক প্রজাতির তালিকা, সে বিপন্ন প্রজাতি, বিপজ্জনক মানে বিপন্ন, এরা হারিয়ে যাবে, ঠিক আছে? একটা চিতাবাঘ সে জানে না, মানে তুষারে ঢাকা চিতাবাঘ সে জানে না ওদের জাতটা আর অল্প কিছু বাকি আছে, এরা কিন্তু আর বেশি দিন টিকবে না, ঠিক আছে? তাদের লিস্টটা খুব কম। এই যে আপনি দেখবেন বিভিন্ন ডিসকভারি চ্যানেলে দেখবেন, হ্যাঁ চিতাবাঘ থাকে ইয়াতে, এই পাহাড় বরফের ওই জায়গাগুলোতে, কিন্তু ওরা পৃথিবীতে একদম কম। ইনডেঞ্জার্ড স্পেসিস তারা হচ্ছে কি বিপন্ন প্রাণী, বিপন্ন মানে প্রায় তারা বিপদের মধ্যে আছে, তারা সব শেষ হয়ে যাচ্ছে এখন লিস্ট। তারপরে মিস্টার অ্যান্ড মিসেস ক্র্যাব, জনাব এবং জনাব কাকড়া ক্র্যাব আর নট ইনটু, তারা হচ্ছে কি মানে হচ্ছে কি পুরুষ এবং মহিলা কাকড়া যেগুলো, আর নট ইনটু তারা নয়, ইনটু ডেস্ট্রয়িং দ্য ওয়ার্ল্ড তারা ধ্বংস করছে না দ্য পৃথিবীকে, ডেস্ট্রয় মানে ধ্বংস, তারা কি কাঁকড়া দম্পতি কি পৃথিবী ধ্বংস করতে আগ্রহী নয়, তারা কি পৃথিবীকে ধ্বংস করে ফেলবো, তাদের কি কাজ পৃথিবীকে ধ্বংস করা। ইটস নট হোয়াটসঅ্যাপ এটা নয়, হোয়াটস যেটার উপরে আপ,
দ্যাট ইজ গোয়িং ডাউন, মানে এটা হচ্ছে কি যেখানে সব যাচ্ছে, উপরে যা আছে সেটা নিচে যাচ্ছে এমন নয়। আরে তারপরে ইট ইজ হোয়াট ডাউন দ্যাটস গোয়িং আপ, এটা হলো যা নিচে আছে সেটাই উপরে উঠতেছে। যেটা হোয়াটস আপ দ্যাট ইজ গোয়িং ডাউন, যেটা উপরে আছে সেটা নিচে যায়, মানে যেটা বেশি আছে সেটা কমে যাচ্ছে, ব্যাপারটা এরকম না। যেটা কম আছে সেটা বাড়তেছে, যেটা নিচে আসে সেটা উপর দিকে উঠতেছে, এটা বলতেছে। দ্য ওয়ান হু কাটস, যে ব্যক্তি, দ্য ওয়ান মানে হু, যে ব্যক্তি কাটস, যে কাটতেছে, কাট অফ দ্য ট্রিজ, সে কেটে ফেলতেছে গাছগুলো, সে যে গাছগুলো কেটে ফেলতেছে, শুড নট ওয়ান্ডার, মানে তার ওয়ান্ডার মানে WONDER, ওয়ান্ডার মানে আশ্চর্য হওয়া, আর WANDER ওয়ান্ডার মানে হাঁটা, আজকে সকালে বলছিলাম। শুড নট ওয়ান্ডার, তার হাঁটাও আশ্চর্য হওয়া উচিত নয়। অ্যাবাউট ইকোলজিক্যাল, ইকোলজিক্যাল মানে হচ্ছে পরিবেশগত ডিভাস্টেশন, ডিভাস্টেশন মানে কি ধ্বংস, পরিবেশগত ধ্বংস নিয়ে তার আশ্চর্য হওয়া উচিত না। কে বলছে? যে কাজ কাটে ফেলে, তার কি পরিবেশ ধ্বংস হয়ে গেছে এগুলো নিয়ে তার কোনো চিন্তা আছে? অবশ্য আজকে সকালে ওদেরকে পড়াতে যা দেখলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি কিয়ামতও ঘটে যায় আর তোমার হাতে যদি একটা গাছ থাকে, তুমি সেটাকে রোপণ করে দাও, মানে গাছ রোপণের ব্যাপারে এরকম গুরুত্ব দিছে। আচ্ছা যাই হোক, তাহলে কি বলছে? যে পরিবেশ ধ্বংস করে তার কাছে তো হচ্ছে গাছ, পরিবেশের গাছ কাটে, তার কাছে পরিবেশের ধ্বংসটা ব্যাপার না, তার কাছে সেটা নিয়ে আশ্চর্য না। ইট ইজ নট হোয়াটস আপ দ্যাট ইজ গোয়িং ডাউন, এটা তো এরকম না যা উপরে আছে সেটা যা বেশি তা কমে যাচ্ছে, বরং এটা হচ্ছে কি, ওমা এটা তো শেষ। এই কবিতা আমাদের ছিল না, আমরা এই কবিতা পড়ে নাই। আচ্ছা যাই হোক, তাহলে এই কবিতাটা কি বোঝানো হয়েছে? এখানে তো কৃষ্ণাঙ্গদের তেমন একটা কথা আসেই নাই ইনডেঞ্জার্ড স্পেসিসের মধ্যে। তাই হচ্ছে কি, মানে বিপন্ন প্রাণী, মানে হচ্ছে মূলত কি, ও যে প্রথমে টাইগারের কথা বলছে, টাইগার সে নিজেও জানে না সে হচ্ছে কি বিপন্ন প্রাণীর মধ্যে আছে, তারা আস্তে আস্তে কমে যাচ্ছে। তারপরে হচ্ছে কি, ওই যে যারা হচ্ছে গাছ কেটে ফেলতেছে, পরিবেশ ধ্বংস করতেছে, এদের কথা বললো, এরা তো ওইগুলা নিয়ে কোনো টেনশন নাই। আচ্ছা, ডেথ বেড কি, মৃত্যুর বিছানা। অ্যানোনিমাস, অ্যানোনিমাস মানে কোনো নামহীন, এই কবির নাম নাই। সে, আমরা আবার একটু দেখি, এইটা হচ্ছে কি কবিতা, সে ওয়াক্স ইন বিউটি, ও মা, ডেথ বেড তো এখানে নাই। আচ্ছা, ডেথ বেড আমরা একবার পড়ে ফেলি, এটা বইতে আছে। সে বলো আনটু ব্রাদারেন, ব্রাদারেন মানে ওই ভাইদের, ভাইদেরকে বলো, হোয়েন দে সি মি ডেড, যখন তারা আমাকে দেখলো মৃত, যখন তারা আমাকে মৃত দেখলো, তখন তাদেরকে বলো, বলো ভাইদের যখন তারা আমাকে মৃত দেখবে। অ্যান্ড উইপ, এবং কান্না করবে, ক্রাই মানে কান্না করা, মন মানেও কান্না করা, MOAN মন, আর উইপ মানেও কান্না করা, যখন তারা কান্না করবে ফর মি আমার জন্য। ল্যামেন্টিং মানে তারা শোক করবে, বিলাপ করবে, ল্যামেন্টিং মি, তারা আমার জন্য কান্না করবে, ইন স্যাডনেস দুঃখে, তারা আমার জন্য দুঃখে কাঁদবে, দুঃখে শোক করবে। থ্যাংক ইউ, ইউকে সংক্ষেপে লেখা হয়, থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ। আই এম দিস ক্রপস, আমি হলাম সেই মৃতদেহ, ক্রপস মানে মৃতদেহ, ক্রপস আরেক, শুধু ক্রপ হলে ক্রপ, CORP কর্প, কর্প মানে হচ্ছে কি শস্য, আর CORPS কর্পস মানে মৃতদেহ। থ্যাংক ইউ, আই এম দিস কর্পস, আমি হলাম সেই মৃতদেহ, ইউ আর নট বারি, যাকে তুমি কবর দেও নাই, ঠিক আছে, যাকে তুমি কবর দেও নাই কিন্তু তুমি কবর দিবে আর কি, ইউ আর টু বারি, তোমাকে কবর দিতে হবে। আমি হলাম, ভাবো আমি এক মৃতদেহ যাকে তুমি কবর দিবে। আই সোয়ার, সোয়ার মানে শপথ নেওয়া, আমি কসম খাইলাম, আই সোয়ার বাই গড, আমি আল্লাহর দ্বারা কসম খাইলাম, দিস ডেড, এই মৃত, ওয়ান এই মৃত ব্যক্তি, ইজ নট আই আমি নই, এই মৃত ব্যক্তিটা আমি নই, ঈশ্বর শপথ করছি এই মৃত ব্যক্তিটা আমি নই। আই ইন দ্য স্প্রিন্ট, আমি হলাম কিসের মধ্যে, স্প্রিন্ট সেই আত্মা, আমি হলাম সেই আত্মা। অ্যান্ড দিস মাই বডি, দিস ইজ মাই বডি, এটা হলো আমার সেই শরীর, বলতেছে আমি আত্মায় আছি, এটি আমার শরীর, মূলত আমি তো শরীর যেটা পড়ে আছে এটাতে এখন আর আমি নাই, আমি আত্মা তো বের হয়ে চলে গেছে অন্য জায়গায়, এটা হচ্ছে আমার বডি। মরে যাওয়ার পরে তো আমার নামও থাকবে না, বলবে না যে ভাই মাহবুব ভাই শুয়ে আছে, বলবে যে কি লাশ পড়ে আছে। মাই ডুয়েলিং, আমার বাসস্থান। ওয়াজ মাই গার্মেন্ট, সেটা গার্মেন্ট মানে পোশাক, ড্রেস, আমার বাসস্থান হলো আমার ড্রেস, ফর এ টাইম
একটু কিছু সময়ের জন্য, অল্প কিছু সময়ের জন্য আমার আবাসস্থল ছিল, অল্প এই সময়ের জন্য আমার পোশাক। তারপরে আই অ্যাম এ ট্রেজার, আমি হচ্ছে একটি সম্পদ, হিডেন যেটা লুকায়িত আছে, আই ওয়াজ বিনিথ, যেখানে আমি ছিলাম এর নিচে, মানে ওই আত্মাটা, আত্মাটা তো হচ্ছে আমার শরীরের ভিতরে লুকানো ছিল, এটা একটা সম্পদ, এটা চলে গেছে, এখন আমি শেষ, আমার আর এই শরীরের দামও নাই, এই শরীর তাড়াতাড়ি কী করতে হবে, মাটির নিচে নিয়ে যাইতে হবে, শরীরের কোনো দাম নাই। মূলত আমার সম্পদটা কি, আমার আত্মা, আমার রুহ। দিস টেলিসম্যান, এই টেলিসম্যান মানে তাবিজ বলতেছে আর কি, অফ ডাস্ট, এই মানে কি, ডাস্ট মানে হচ্ছে কি মাটির বা ধুলার, এই ধুলার, এই ধুলায় মাটি দিয়ে বানানো এই লোক বা আমি আর কি, হোয়ার ইন, যেখানে, ইন ভিতরে, আই সাফার্ড, আমি কি করছি, আমি কষ্ট ভোগ করছি, বা আমি এই যে ধুলোর তাবিজে যেখানে আমি ভোগ করেছি, যেখানে আমি কষ্ট পাইছি, আমার এই শরীর যেখানে আমি ছিলাম এতদিন, সেখানে আই অ্যাম এ পার্ল, আমি হলাম একটি মুক্তা, এ শেল ইমপ্রিজন্ট মি, এ শেল, যেখানে মুক্তার একটা শেল, ওই যে ঝিনুকের যেরকম শেল থাকে না, উপরে একটা নিচে একটা শেল, খাপ, এটার ভিতরে আমি ছিলাম একটা মুক্তা, আমার রুহটা ছিল একটা মুক্তা, ইমপ্রিজন্ট যেটা বন্দি ছিল আমাকে, মি যেটার মধ্যে আমি ছিলাম, ওই যে ডাস্টের যে মিনহা মিনা খোলাকুম মাফিয়ান ওয়াইদুকুম বলে না, যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, তো বলতেছে এই যে আমরা মাটির মানুষ, যেখানে আমি ছিলাম এতদিন, যেখানে আমি মুক্তার মতো করে আমি এই শেলের মধ্যে বন্দি ছিলাম আমার রুহটা, বাট লিভিং, কিন্তু এখন ছেড়ে দিলাম, ত্যাগ করলাম, এটাকে, অল ট্রেলস, সকল জিনিস আমি এখন ছেড়ে দিলাম, আই হ্যাভ লেফট, এবং আমি সব কিছু ছেড়ে দিয়ে চলে আসছি, কিন্তু ছেড়ে দিয়ে এটাকে আমি সব কষ্ট ও পরীক্ষাকে ছেড়ে দিয়েছি, মৃত্যুর পরে আর কোনো কষ্ট নেই, কোনো কাজ করতে হবে না, অফিসে যাইতে হবে না, জীবনে কোনো দিনও আর আখেরাতেও কোনো দিন কোনো কাজ করতে হবে না, মৃত্যুর পর থেকে সবার সব কাজ শেষ। তো এটা বলতেছে আমার আর কোনো দিন কোনো কি কষ্ট, কোনো কিছু আর আসবে না। আই অ্যাম এ বার্ড, আমি একটি পাখি, অ্যান্ড দিস ওয়াজ ওয়ান্স মাই কেজ, এই শরীরটা, দিস বলতে এখানে বলতেছে এই শরীরটা, ওয়াজ ওয়ান্স একদা ছিল, মাই কেজ আমার এই যে খাঁচা, ঠিক আছে, মানে পিঞ্জর, ওই যে অনেকে বলে না মাটির পিঞ্জিরা, একটা গজল ছিল, ভাঙিয়া চড়িয়া, এই যে মাটির পিঞ্জিরা বলতে আমাদের এই শরীর, এই পিঞ্জির, এই যে খাঁচা, এর ভিতরে একটা পাখি আছে, সেটা হচ্ছে আমাদের রূহ, এটা একদিন কি করবে, উড়ে চলে যাবে, বাট আই হ্যাভ ফ্লোন, কিন্তু আমি এখন ফ্লোন, ফ্লাইয়ের ফার্স্ট টেন্স ফার্স্ট পার্টিসিপল ফ্লোন, আমি উড়ে গিয়েছি, লিভিং ত্যাগ করে, এটাকে, অ্যাজ এ টোকেন, একটা ছিন্ন, একটা ছিন্ন হিসাবে, শরীরকে একটা ছিন্ন হিসাবে রেখে দিয়ে আমি উড়ে চলে গেছি, রুহ বলতেছে, এগুলো সব রুহ কথা বলতেছে, ঠিক আছে, আমার শরীরটা হচ্ছে একটা মাটির পিঞ্জিরা, একটা খাঁচা, সেখানে পাখি এতদিন ছিল, এখন সে উড়ে চলে গেছে। আই প্রেজ গড, আমি প্রশংসা করতেছি আল্লাহ তালার, হু হ্যাভের আগে হ্যাভকে বলা হয়তো হ্যাথ, যিনি, হু হ্যাভ সেট মি, যিনি আমাকে সেট করছে, মানে এর ভিতরে, শরীরের ভিতরে, ফ্রি অ্যান্ড মেড, তিনি আমাকে এখন মুক্ত করে দিয়েছেন, অ্যান্ড মেড, তিনি আমাকে তৈরি করেছিলেন, এবং তিনি এখন আমাকে মুক্ত করে দিয়েছেন এই পাখিটাকে, যে যিনি আমাকে তৈরি করেছেন, এবং আচ্ছা, ফর মি, আমার জন্য এ ডুয়েলিং, একটা বাসস্থান তৈরি করেছেন ইন দ্য হ্যাভেনলি হাইট, হ্যাভেন মানে হচ্ছে আকাশ, স্বর্গ, বা হচ্ছে হাইট অনেক উপরে, মানে স্বর্গীয় উচ্চতা, আমার জন্য একটা বাসস্থান তিনি তৈরি করে রেখেছেন আল্লাহ তালা। তারপরে হচ্ছে কি, এরা এরা মানে হচ্ছে আগে, এরা নাও, এখন, আই ওয়াজ ডেড ম্যান, আমি এখন একজন মৃত ব্যক্তি, ইন ইউর মিডস, তোমার মধ্যে, রুহ বলতেছে শরীরকে, তোমার মধ্যে আমি এখন একটা মৃত ব্যক্তি, আমি এর আগে আমি তোমাদের মাঝে মৃত মানুষ ছিলাম, হ্যাঁ, বাট আই হ্যাভ কাম টু লাইফ, এখন আমি একটা জীবনে এসেছি, মানে কি, এতদিন আমাদের এই যে আমাদের আল্লাহ দিয়ে খলাকল মাউতা, আল্লাহ তালা বলছে না যে আমি প্রথম মৃত্যু সৃষ্টি করছি, ওয়াল হায়াতা, এরপরে হায়াত, আল্লাহ তালা আমাদের এই জীবনটাকে আসলে মৃত্যু বলছে, আসল হায়াত মৃত্যুর পর থেকে শুরু হবে, যেটা আর কোনো দিন মরবে না, আসল হায়াত হচ্ছে ওইটা। তো এই ব্যক্তিও এরকম বলতেছে, এতদিন আমি আসলে মৃত ছিলাম, আমার চোখ, আমরা আসলে আসল চোখ কিন্তু আমাদের খোলা না, এখন এখন যেটা দেখতেছি এটা নকল চোখ, আসল চোখ খুলে যাবে হচ্ছে মৃত্যুর পরে। তো সে বলতেছে আমি এতদিন মৃত ছিলাম তোমাদের মাঝে, এখন আমি আসলে কি, আমি জীবনে এসেছি, আমি আসল লাইফে এসেছি, মৃত্যুর পরে আসল লাইফ শুরু, কিন্তু আমি এসেছি, আই হ্যাভ কাম টু লাইফ অ্যান্ড ডোফট, এবং ডোফট মাই শোর্ড, মানে হচ্ছে কপিন, এটা হচ্ছে ক্যান ডোফট, আমার কপিনের মধ্যে মাই শোর্ড, আমার চাদর, মানে আমাকে রেখে দিয়েছে আর কি, আমার কপিনের ভিতরে এখন আমাকে রেখে দিয়েছে, আমাকে আসল জায়গায়, আমার
জান্নাতে ওখানে নিয়ে যাওয়া হবে। আরেকটা কবিতা হচ্ছে বার্ড, পাবলো নেরডো, শেষ কবিতা। ইট ওয়াজ পাসড ফ্রম ওয়ান বার্ড টু অ্যানাদার বার্ড। এটা পাস করতেছে মানে এক জায়গা থেকে পাস করতেছে আরেক জায়গায় যাইতেছে, ফ্রম থেকে ওয়ান বার্ড টু অ্যানাদার বার্ড, এক পাখি থেকে অন্য পাখিতে, একটি পাখি থেকে অন্য পাখির কাছে পৌঁছালো। দ্য হোল গিফট, হোল মানে সম্পূর্ণ, পুরা, কমপ্লিট, হোল গিফট পুরা গিফটটা অফ দ্য ডে, দিনের সম্পূর্ণ গিফটটা, দিনের পুরো উপহারটি, দ্য ডে ওয়েন্ট, পুরা দিনটি চলে গেল। গো এর পাস্ট টেন্স ওয়েন্ট, ফ্রম ফ্লুট টু ফ্লুট, ফ্লুট মানে বাঁশি, ফ্লুট টু ফ্লুট, পুরা দিনটি বাঁশি বাজাতে বাজাতেই চলে গেল, বাঁশি থেকে বাঁশিতে গিয়েছিল দিনটি। তারপরে হচ্ছে কি, ওই পাখিরা সারাদিন আওয়াজ করে, এটা কি পাখির বাঁশি, বাঁশির সুরের মতো আওয়াজ করতেছে। ওয়েন্ট ড্রেসড, এবং যাচ্ছে, ড্রেসড মানে কি এই পোশাকের মধ্যে, ইন দ্য ভেজিটেশন, ভেজিটেশন ভেজিটেবল বলি না আমরা, ভেজিটেবল থেকে ভেজিটেশন গেল, সাজানোর মধ্যে দিয়ে কি ওই যে উদ্ভিদ গাছ, এটি উদ্ভিদের মাঝে সাজানো অবস্থায় চলে গিয়েছিল। পাখিরা কি করে, গাছের মধ্যে মধ্যে থাকে, বাঁশি বাজাতে থাকে সারাদিন। ইন ফ্লাইট, এবং ফ্লাইট মানে উঠতেছে, ঠিক আছে, ভ্রমণ করা, ওই যে বলে না ফ্লাই থেকে ফ্লাইট মানে ফ্লাইট ভ্রমণ, যেটা আমাদের বিমানের ফ্লাইট হুইচ ওপেন্ড, যেটা প্রায় কি রে শেষ নাকি অল্প আছে? 15 মিনিট আছে স্যার। আচ্ছা আচ্ছা, আমরা শেষ করে ফেলতেছি, শেষ, এই কবিতাও শেষ। ইন ফ্লাইট, ও ভ্রমণ, হুইচ ওপেন্ড যেটা খুলে দিয়েছে, এ টানেল, আমরা বঙ্গবন্ধু টানেল বলি না, টানেল মানে তো সুড়ঙ্গ পথ নিচ দিয়ে, এই টানেল থ্রো দ্য উইন্ড, কিসের মাঝ দিয়ে, থ্রো মানে মাঝ দিয়ে, মাঝখান দিয়ে, বাতাসের মাঝখান দিয়ে একটা সুড়ঙ্গ তৈরি করে দিয়ে সে ফ্লাইট চালাই দিছে পাখি, মানে সে তার ভ্রমণগুলা চলতেছে, সে এক দেশ থেকে আরেক দেশে, এক জায়গা থেকে আরেক জায়গাতে যাইতেছে। উড পাস, যেটা মানে পাস করবে, অতিক্রম করবে, টু হোয়ার, যেখানে বার্ড ওয়ার ব্রেকিং, যেখানে বাতাসগুলো সরি পাখিগুলো ওয়ার ব্রেকিং তারা ভাঙতেছে, ওপেন দ্য ডেন্স, ডেন্স মানে ঘনত্ব, ডেন্স ব্লু এয়ার মানে কি নীল বাতাসকে তারা কি করতেছে, গভীর নীল বাতাসকে, ঘন নীল বাতাসকে তারা ভেঙে ভেঙে তারা খুলতেছে, আর ওখান দিয়ে তারা পাস করতেছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গা যায়। সহজ কথা হচ্ছে কি, যেখানে পাখিরা ঘন নীল আকাশ ভেঙে বাতাসে বিচ্ছুরিত হচ্ছে, আকাশে উড়ে চলে যাচ্ছে, আর কি বাতাসে তারা ঘুরতেছে। অ্যান্ড দেয়ার নাইট কেম, এবং সেখানে নাইট কেম, রাত আসে, কামের ফার্স্ট টেন্স কেম ইন, রাত নেমে আসে, যখন রাত নেমে আসে তারা সারাদিন উড়াউড়ি করে, এরপরে রাত নেমে আসলে কি হয়, হোয়েন আই রিটার্ন, তখন আমি ফিরে এলাম, ফ্রম সো মেনি জার্নি, অনেকগুলো জার্নি থেকে, সে অনেক জার্নি করছে পাখি, ওখান থেকে সে ফিরে আসে। আই স্টেড, আমি অবস্থান করি, আমি রই, আমি থাকি। সাসপেন্ডেড মানে কি, সাসপেন্ড মানে ঝুলন্ত অবস্থায়, অ্যান্ড গ্রিন কোথায়, সে সবুজ মাঠের মধ্যে, মানে হচ্ছে সে আবার তার ওই লোকালয়ে, সে হচ্ছে তার ইয়াতে ফিরে আসে, তার গাছের মধ্যে, ওখানে সে ফিরে আসে, আমি ঝুলন্ত অবস্থায় সবুজে রইলাম। তারপরে বিটুইন সান অ্যান্ড জিওগ্রাফি, তাহলে সে কিসের মাধ্যমে, সে সূর্য এবং ভূগোল, মানে হচ্ছে কি পাখি হচ্ছে ওই যে সূর্য এবং ওর মাঝেই সে আছে। আমি দেখলাম, হাউ উইংস, কতগুলা উইংস পাখা, ওয়ার্ক কাজ করে, দুইটা পাখা, তার দুইটা পাখা কি করে, কাজ করে সারাদিন। আমি দেখলাম পাখার পাখির পাখা কিভাবে কাজ করে। তারপর যে হাউ পারফিউমস, পারফিউমস মানে গ্রান, সুগ্রান, কিভাবে সুগ্রান আর ট্রান্সমিটেড, সুগ্রান ছড়িয়ে পড়ে, বাই ফেদার, ফেদার মানে হচ্ছে কি পাখা, ফেদার মানেও পাখা, উইংস মানেও পাখা। ফেদার, ওই যে আমরা ফেদার দিয়ে খেলি না ব্যাডমিন্টন, পাখির ইয়া দিয়ে বানানো হয়, এই জন্য এগুলাকে ফেদার বলে, পাখা দিয়ে। বাই ফেদারি টেলিগ্রাফ, পাখার টেলিগ্রাফ। অ্যান্ড ফ্রম অ্যাবোভ, ফ্রম থেকে, অ্যাবোভ উপরে, আই স দ্য পথ, আমি দেখি রাস্তাগুলো, সে উপরে উড়ে আর নিচে রাস্তা দেখে, পাখার টেলিগ্রাফের মাধ্যমে উপর থেকে আমি পথ দেখি, মানে পাখা দিয়ে সে উঠতে থাকে আর নিচে সে পথগুলো দেখে। দ্য স্প্রিং, কি দেখে, ঝর্ণা, স্প্রিং মানে ঝর্ণা। অ্যান্ড দ্য রুফ, এবং ছাদ, টাইলস, সে মানে বিভিন্ন ঝর্ণা দেখে, বিভিন্ন বিল্ডিংয়ের বিভিন্ন জিনিসের ছাদ দেখে ওখান থেকে। দ্য ফিশারম্যান, মাছ যারা জাইলে আর কি, ফিশারম্যান অ্যাট দেয়ার ট্রেডস, তারা হচ্ছে কি তাদের ব্যবসা, ফিশারম্যানরা তারা তাদের ট্রেড মানে কি
ব্যবসায় থাকে অ্যান্ড দ্য ট্রাউজার অফ দ্য ফোম, তারা কি পরে থাকে, প্যান্ট পরে, ট্রাউজার পরে থাকে অফ দ্য ফোম, ফেনা, মানে হচ্ছে কি তারা মনে হয় যেন কি সমুদ্রের ফেনাতে কাজ করতেছে, মনে হয় যেন ট্রাউজার প্যান্ট পরে রাখছে আর কি, ফিশারম্যানরা বলতেছে আর কি, একটা কবির ভাষায়। আই স ইট, আমি দেখলাম, সি এর ফার্স্ট টেন্স স, আমি দেখলাম, অল এই সব কিছু, ফ্রম মাই গ্রিন স্কাই, আমি সবুজ আকাশ থেকে আমি সব কিছু দেখি। পাখি বলতেছে, আই হ্যাড নো মোর অ্যালফাবেট, আমার আর কোনো অ্যালফাবেট, অ্যালফাবেট মানে অক্ষর, বর্ণমালা, ঠিক আছে, আমার আর কোনো বর্ণ নেই, দেন এচে দ্য সোয়ালোজ ইন দেয়ার কার্সেস, ঠিক আছে, সোয়ালোজ মানে হচ্ছে কি এখানে ওই যে গিলে ফেলা, কিন্তু এখানে তো এরকম অর্থ দেয় নাই, সোয়ালোজ ইন দেয়ার কোর্স, কোর্স মানে কি, কোর্স মানে হচ্ছে কয় না আমরা কয়েকটা কোর্স করবো, কোর্স মানে হচ্ছে কি একটার পর একটা স্টেপ আর কি, পথ মানে রাস্তা। আই হ্যাড নো মোর অ্যালফাবেট, আমার আর কোনো ভাষা নাই, দেন সোলোর্স ইন দেয়ার কোর্সেস, মানে ওখানে সে উড়বে আর নিজের বাসায় সে গান গাইবে, এগুলো ছাড়া তার আর কোনো কাজ নেই। দ্য টাইনি, টাইনি মানে স্মল, ভেরি স্মল হলে এটাকে বলা হয় টাইনি। দ্য টাইনি শাইনিং ওয়াটার, চকচক, শাইনিং মানে চকচক করা, ওয়াটার পানি মানে ছোট ছোট পানি, বিন্দু বিন্দু যে পানিগুলা, অফ দ্য স্মল বার্ড, এই যে ছোট্ট পাখির যে পানি, অন ফায়ার যেটা আগুনের উপরে, হুইচ ড্যান্স যেগুলো কি করে, নাচানাচি করে, হুইচ ড্যান্স আউট অফ দ্য ফলেন, যেটা ধূলিকণার উপরে, মোট কথা হচ্ছে কি সে উপর থেকে দেখে ধূলিকণার উপরে, ছোট ছোট বালির উপরে পানির কণাগুলো কি করতেছে, ঝিলিক মারতেছে, এগুলো সে কি করে, ছোট জকজকে জল, ছোট পাখি আগুনে নাচছে ধূলিকণার বাইরে, সেগুলো দেখে উপর থেকে। শেষ। That's all for today class. We have completed our all the points, and those who attend the class they can understand word by word all the points, and I think this will be so much beneficial for you to understand all the poems. Otherwise you cannot understand which poem and what is the poem, because if you don't read all the poem word by word you cannot understand. When it comes to your examination you cannot understand. যখন এই যে দেখেন আপনি পরীক্ষায় আসলো, আপনি যদি শব্দ বাই শব্দ না বুঝেন, এই 8 নাম্বার আপনি মনে করেন বাদ, আর শুধু শি ওয়ার্কস এরকম একটা দুগা আসলে আর কি পারবেন, আদারওয়াইজ ইউ ক্যান নট আইডেন্টিফাই, আপনি আইডেন্টিফাই করতে পারবেন না এটা কোন কবিতার থেকে আসছে। ধরেন আমরা আজকে সকালে একটা দুইটা দেখছিলাম, একটা মনে ধরতে পারছি, এটা দেখি বলেন সাই, হাউ মেনি ইয়ার্স মাস্ট এ মাউন্টেন এক্সিস্ট বিফোর ইট ইজ ওয়াশ টু দ্য সি, কি বলছে দেখি, আবির বলেন, আবির তো ছিলেন, হাউ মেনি ইয়ার্স কত বছর, মাস্ট এ মাউন্টেন একটা পাহাড়, এক্সিস্ট মানে সে অস্তিত্ব থাকবে, বিফোর ইট ওয়াশ টু দ্য সি সে সমুদ্রে ধুয়ে যাওয়ার আগে, অ্যান্ড হাউ মেনি ইয়ার্স ক্যান সাম পিপল এক্সিস্ট কত দিন মানুষ বেঁচে থাকবে, বিফোর দে অ্যালাউড টু বি ফ্রি তারা মুক্ত হওয়ার আগ পর্যন্ত, অ্যান্ড হাউ মেনি টাইমস এ ম্যান টার্ন হিজ হেড একটা মানুষ তার মুখ ফিরিয়ে নিবে, প্রিটেন্ড টু বি জাস্ট ডাজন্ট সি এমন ভান করবে মনে হয় যেন সে কিছুই দেখে নাই। এটা কোন কবিতা ধরতে পারছেন নি? এটা যুদ্ধের ওই কবিতাটা, যুদ্ধ ধরতে পারেন নাই? আল্লাহর ওলি, জি স্যার, জি স্যার। এই যে ব্লোইং ইন দ্য ওই যে উইন্ড, মানে সে শুধু প্রশ্ন করছে আর কত, আর কত যুদ্ধ বিগ্রহ হবে, আর কত মানুষে, আর আর কত কত মানুষ মানুষকে মরলে, ইয়ে হ্যাঁ করবে আর কি। আর কত মানুষ মরলে এই মানুষগুলা এগুলা শুনবে, মানুষ মানুষের প্রতি করুণা দেখাবে, আর কত। আচ্ছা দেখি তাহলে এটা বলেন, it was passed from one bird to another, the whole gift of the day went from fluid to float, went rest to vegetarian, the flight which opened a tunnel, এই মাত্র পড়ছি, বলেন তো কোন কবিতা? হ্যাঁ ওই যে এই যে বার্ড টু বার্ড, বার্ড টু অ্যানাদার, এই মাত্র যেটা বার্ড। পড়ছি, দ্য বার্ড, এই কবিতাটা, ঠিক আছে না, এই মাত্র পড়ছি। এই কবিতাটার কিন্তু থিম কিন্তু এভাবে দেওয়া নাই, দেখছেন? এবার শব্দ বাই শব্দ ধরে এই যে দেখেন প্রথম দিয়ে, এই যে ইট ওয়াজ পাসড ফ্রম ওয়ান বার্ড টু অ্যানাদার, একটি পাখি থেকে অন্য পাখির কাছে পৌঁছালো, দেখছেন? এবার সব জি কবিতা স্যার। কমন আসতেছে, হোয়েন আই রিটার্ন ফ্রম এ মেনি জার্নি, যখন আমি অনেকগুলো জার্নি থেকে ফিরে আসি, আই স্টেড সাসপেন্ডেড অ্যান্ড গ্রিন,
আমি ঝুলে থাকি ওই যে সবুজের মাঝে বিটুইন সান অ্যান্ড জিওগ্রাফি, আই স হাউ উইংস ওয়ার্ক, কতগুলো পাখা কাজ করলো। শব্দ বাই শব্দ অর্থ বুঝলে আপনি বুঝে যাবেন কবিতাটা কোনটা। আদারওয়াইজ ইউ হ্যাভ টু সাফার, আপনাকে ভুগতে হবে। শুধু দেখবেন আর এখানে 8 নাম্বার আপনারা ছাড়ে দিতে হবে আর কি। সবগুলা কবিতা পড়া শেষ, সবগুলা কবিতার রেকর্ডও আছে। আচ্ছা দেখেন এটা কোন কবিতা, শি ওয়াক্স ইন বিউটিকা তো আমরা পড়ছি সকালে এবং পাইছিও, সে এত সৌন্দর্যের মধ্যে হাঁটে, তাই না? শি ওয়াক্স ইন বিউটি। আচ্ছা আরেকটা কবিতা, লাস্ট কবিতাটা দেখি কোন কবিতা। আচ্ছা, সুইট পিস হোয়ার ডাজেন্ট ডুয়েল আই হামলি ক্রেভ, লেট মি ওয়ান্স নো আই সট, আমি খুঁজলাম দি তোমাকে ইন সেক্রেট কেভ, আমি তোমাকে খুঁজলাম ইন সেক্রেট কেভ, গোপন গুহায়, অ্যান্ড আস্কড ইফ পিস ওয়ার দেয়ার, শান্তি কি সেখানে আছে, এ হলো উইন্ড, একটা বাতাস বলল, সেমস টু অ্যান্সার, সে মনে হয় আনসার দিল, নো 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 গো সি কিলস ওয়ার, যাও অন্য জায়গায় খোঁজো শান্তিকে, আই ডিড নট অ্যান্ড গোয়িং ডিড রেইনবো নোট, আমি দেখলাম একটা রেইনবো দেখলাম, মানে কি রংধনু দেখলাম, শিওরলি থট দ্যাট, আমি মনে করলাম, দিস ইজ দ্য লেস অফ পিস কোট, এখানে এটাই মনে হয়েছে কি শান্তির কোটের লেস, আই উইল সার্চ আউট দ্য ম্যাটার, কোন কবিতা বলেন? পিস পিস, সে বলছে না শান্তি মনে হয় গুয়ার ভিতরে আছে, বাতাস বলতেছে না এখানে না অন্য জায়গায় যাও। শেষে সে কোথায় গেছে, শেষে সে একটা গ্রেভ, একটা কবরের উপরে দেখলো একটা ধানের শীষ, গমের শীষ উঠছে, আর ওখান থেকে বলতেছে যাও এই গমগুলা দিয়ে রুটি তৈরি করো মানুষকে দাও। মানুষকে হ্যাঁ দাও। ওখানেই শান্তি, তাই না? এবার সবগুলো কমন আসছে, কি মনে হয় কবিতা? এখন দেখবেন কবিতা যেখান থেকে দেখ আপনি জি পারবেন। স্যার। আবার ভিডিওগুলা বারবার দেখিয়েন,